ও যদি লায়লার সাথে আবার এক হয়ে যায় তাহলে আমি ক্ষমা হয়তো করতে পারি, বুকে পাথর রেখে, যেহেতু লায়লা আমার খুব ক্লোজ। আমি জানি না তোমার না না না, আপনারা যে কোশ্চেনটা করছেন যে লিখন ভাইয়া বলবে জন্য যে সে মামলা করবে, না, not সেটা like that. একদমই না, সেটা তো আমার এটা উপর ওর উপর সিদ্ধান্ত। ডিপেন্ড করবে। লিখন ভাইয়ের বলাতে মামুনের উপর কোনো মামলা হবে না। সেইটা দেখো এখনো বিবেচনা বিষয়। আমি আগে জনগণের উপর ছেড়ে দিলাম, জনগণ কি রিয়াকশন দিচ্ছে তার উপর আমি দেখবো। ও এখন যদি সত্যিকারের জেলে থাকে, আমি আর কি, আর তো জেল বাড়ি দিতে পারি না, বা আমি জানি না। আমার আগে আইনজীবীর সাথে কথা বলতে হবে, কারণ এটা দুটো ভিন্ন দেশের রুল হয়ে যাচ্ছে, এবং এক দেশ থেকে আরেক দেশে কিভাবে করতে হবে, আইনজীবীর সাথে কথা বলে তারপরে আমি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবো। আছে আপনি যে শাস্তিটা দিবেন সেই শাস্তিটার কথা বলেন। প্রথমে লায়লা, তারপরে মোহনা আপনার সাথে। সামনে কি সমস্যা? কথা কম যাবো না? ভাই আমাদেরকে কথা বলতেই দিন। না 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 বলুন। আমি না বলছি। তাকাইতেছেন সবাই, আমরা একটা প্রশ্নই রাখতে পারতেছি, আমাদেরও তো থাকতে পারছে। বলেন আপনারা, হয়তো ভুলে মাইক্রোফোন ভাইয়ের হাতে ধরছেন। ভাই বলেন না প্রশ্নটা। আপনি যে লিখন ভাইয়ের কাছে আসছেন, আপনি ওনাকে তো গার্ডিয়ান মেনে আসছেন, তাই না? এখনো পর্যন্ত আপনি প্রিন্স মামুনের উপরে কোনো ধরনের কোনো অ্যাকশন নেননি। না। এখন, লিখন ভাইয়া যদি বলে তাহলে হয়তো বা আপনি লিখন ভাইয়ের সাথে ডিসকাস করবো, ওর কি চলছে না চলছে সেই অনুযায়ী। ভাইয়া প্রশ্ন করি। ছাড়েন ছাড়েন ভাই করলে করেন, প্রশ্ন করেন। হ্যাঁ ভাই কই? আচ্ছা, আমার খিদে পেয়ে গেছে। সবাই ভাই করেন করেন। কিছুই আর মামুনের মার সাথে আপনার কি হয়েছে, মানে ওনার সাথে আপনার কি দ্বন্দ্বটা, এটা একটু ক্লিয়ার করেন তো। মামুনের মার সাথে আমার স্পেসিফিক কোনো দ্বন্দ্ব নেই। মামুনের মা তাহলে বলেছিল বিয়ে কেন করতে চাইলেন? মামুনের মা আমার পুরুষত্ব নিয়ে কথা বলছে, যেহেতু আমি একটা পুরুষ, আমি একটা সন্তানের বাবা, একটা মেয়ের বাবা। আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমার মেয়ের বয়স 14 বছর। সো একজন মেয়ের বাবাকে যখন এই ধরনের এলিগেশন তোলা হয় যে সে থার্ড জেন্ডার বা সে হিজড়া এরকম কিছু, তো এটা আমার জায়গায় যে কোনো ছেলেকে বললেও সেও সেম বলতো যে আমার পুরুষত্ব প্রমাণ করার জন্য আমি তাকে বিয়ে করতে চেয়েছি। ছোট্ট আরেকটা প্রশ্ন, যে এই মামুনের মা বলছে যে এইটার সংসারটা ভাঙার মূল কারিগর আপনি। না না, সংসার যার সাথে করেছে সেই তো সংসারে থাকতে চাচ্ছে না। এখানে আমি সংসার কিভাবে ভাঙাবো? সে যাকে বিয়ে করেছে মোহনা, তার সঙ্গে মোহনা নিজে থাকতে চাচ্ছে না। মোহনার সংসারে মোহনা যদি থাকতে না চায়, মোহনা যদি বিপদে পড়ে বা মোহনার জায়গায় যদি অন্য কোনো মেয়ে বিপদে পড়ে, সেখানে পাশে যে দাঁড়ানোর মানে এটা না যে লিখন সংসার ভেঙে দিচ্ছে। লিখন কেন সংসার ভেঙে দিবে? আমার সাথে কুর্মিটোলাতে প্রিন্স মামুনের কথা হয়েছে। যখন মোহনার বাসা থেকে আমরা মোহনাকে উদ্ধার করে নিয়ে আসি কুর্মিটোলা হসপিটালে, মামুন আমার সাথে নিজে কথা বলছে যে ভাইয়া এভাবে এভাবে কি করা যায়। অ্যান্ড মামুন আমাকে বলেছে যে আমরা দুজন ফিউচারে ভালো বিজনেস করবো অ্যান্ড ভালোভাবে লাইফ লিডিং করব। কুর্মিটোলা হসপিটাল পর্যন্ত সে বলেছে, এবং তার বাসায়ও তার মা যখন আমাকে কামড় মেরেছে তখনও প্রিন্স মামুন আমাকে পাশে ডেকে নিয়ে যা বলছে, লিখন এগুলো সব মিউচুয়াল করো। তো আমার সেটা তো আমার উপর ডিপেন্ড করছে না। তারপর আমি ট্রাই করব যাতে তোমার এবং মোহনার সংসারটা কন্টিনিউ হয় এবং তোমরা ভালো থাকো। আর ফিউচারে কি হবে, ফিউচারে বলা যাবে। সো যে এলিগেশন আপনারা তুলছেন আমি সংসার ভাঙিয়েছি, এটা অ্যাবসলুটলি রং এবং হচ্ছে অ্যাবসলুটলি ফেক একটা নিউজ। কারণ সংসার ভেঙেছে মোহনা, কারণ হাজবেন্ড তার ওয়াইফকে নির্যাতন করছে, ফিজিক্যাল ভাবে অ্যাসল্ট করছে, এভাবে মেরে চোখ মুখ জখম করে দিচ্ছে, সেখানে মেয়ে ডিসাইড করছে আমি সংসার করব না। মোহনাপুর বাসায় আপনি ছিলেন, লায়লা